আর যেই না বংশী ধ্বনি করলেন, এদিকে যাবটে জটিলা মন্দিরে শ্রীমতী রাধারানী গো রাধারানী কি করেছিলেন? সখী শনে রাধারানী ছিল আলাপনে। 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 হেন কালে শ্যামের বাসি, হেন কালে শ্যামের বাসি শুনিল শ্রাবণে। সখী শনে রাধারানী ছিল আলাপনে। সখী শনে রাধারানী ছিল আলাপনে। শ্রীমতী রাধারানী সখী শনে আলাপনে ছিলেন। যেই না প্রাণী কবিদের বংশীধ্বনি শ্রবণ করলেন, সঙ্গে সঙ্গে ললিতাকে ডাকলেন, ওরে ও ললিতা রে, ওরে ও ললিতা রে, ওরে ও বিশাখা রে, তোরা একবার আমার কাছে আয়, একবার আমার কাছে আয়। ওরে ও ললিতা রে, ওরে ললিতা ললিতা রে, তোরা একবার আমার কাছে আয়। এমন সময় ললিতা এসে বলছে, রাধে এমন সময় আমাদের ডাকলে কেন? রাধারানী বললেন, জানিস ললিতা, আজ আমারই প্রাণী গোবিন্দ এই দিবসে বংশী ধ্বনি করে আমায় ডাকে, আমি কেমন করে যাব বল ললিতা? তোরা তো জানিস আমার শাশুড়ি রয়েছেন, আমার ননদিনী রয়েছে, এদের ছেড়ে আমি কেমন করে যাব বল না ললিতা? ললিতা বলে, রাধে এর জন্য কি এতই ভাবান্তর? শুধুই বসে বসে কাঁদছিস কেন রে? তুই কি ভুলে গেলি যিনি রাধা কৃষ্ণের নীলার গুরু, সেই যোগ মায়া পূর্ণমাসী, তাকে একবার স্মরণ করো, তিনি নিশ্চয় উপায় করিবেন। তাই যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করলেন। জয় জয় পূর্ণমাসী, জয় যোগমায়া, জয় যোগমায়া, রাধা কৃষ্ণের নীলা করে, লীলা করে আয়া আচ্ছা দিয়া, দিয়া। আর এখানে প্রাণী গোবিন্দ তিনিও যোগমায়াকে স্মরণ করে বললেন, হে যোগমায়া, আজকে যমুনায় জল বাড়িয়ে দাও, যমুনায় জল বাড়িয়ে দাও, আমাকে একটি জীর্ণ তরি দাও, তরি দাও, আমাকে নবকাণ্ডারীর বেশে সাজিয়ে দাও, কাণ্ডারীর বেশে আমায় সাজিয়ে দাও। হে যোগমায়া,
আজকে যে আমি এক নতুন লীলা করব, যার নাম হলো যমুনা মিলন। তাই যোগমায়ার আস্বাদনে সবকিছু হয়ে গেল। যমুনায় জল বেড়ে গেল, জীর্ণ তরি দিয়ে দিল, নবকান্ডারীর বেশে সাজিয়ে দিল। হ্যাঁ গো, কৃষ্ণ বলে কেউ চিনতে পারছে না। কে বলে ডাকছো? নাবি। আবার কেউ বলে ডাকছে ও কান্ডারি। আবার কেউ বলে ডাকছে ও মাঝি ভাই। ও মাঝি সবই যোগমায়ার আস্বাদনে। আর এখানে শ্রীমতী রাধারানী সখী সনে আলাপনে রয়েছেন, সবাই মিলে কৃষ্ণ নাম শোনাচ্ছেন। কেমন ভাবে? শ্যামল বংশী ওয়ালা নন্দলালা ব্রজকি মন মাতু আলা রে ভাই ব্রজকি কৃষ্ণ মাতু আলা। শ্যামল বংশীওয়ালা নন্দলালা ব্রজকি মন মাতু আলা রে ভাইয়া ব্রজকি কৃষ্ণ মাতু আলা। ব্রজকি মন মাতু আলা রে ভাইয়া ব্রজকি মন মাতু আলা রে ভাইয়া ব্রজকি কৃষ্ণ মাতু আলা। শ্যামল বংশীওয়ালা নন্দলালা ব্রজকি মন মাতু আলা রে ভাইয়া ব্রজকি কৃষ্ণ মাতু আলা। শ্যামল বংশীওয়ালা নন্দলালা ব্রজকি মন মাতু আলা রে ভাইয়া ব্রজকি মন মাতু আলা। हरे कृष्ण। जय राधे। जय राधे। हेलो हेलो जय राधे जय राधे जय जय राधेश्वर हरे कृष्ण जय राधे हरे कृष्ण। हरे कृष्ण। ब्रजे ब्रजेन्द्र नंद कृष्ण स्वयं
ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধন বৃন্দাবন ধাম। কৃষ্ণ আরাধন বৃন্দাবন ধাম। কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ স্বয়ং ভগবান। বিলাসং লীলয়া দেবী লীলয়া দেবী পূর্ণানন্দবতী সতী সতী পূর্ণমাসী যোগমায়া যোগমায়া নিত্য শক্তি নমামহ। নিত্য শক্তি নমঃ। ওগমরি লীলার সোহাগিনী যোগমায়া পূর্ণমাসী তুমি একবার এসো। মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল জাগো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল। জাগো মাধব কৃষ্ণ গোপাল। নবয়রুণ সম জাগো হৃদয়ে মম অরুণ সম জাগো হৃদয়ে মম। সুন্দর গিরি ধরিলা মাধব কৃষ্ণ গোপাল। জাগো মাধব কৃষ্ণ গোপাল। নয়নে ঘনালো ব্যথারি বাদল জাগো হৃদয়ে মম কিশোর শ্যাম। নয়নে ঘনালো ব্যথারি বাদল জাগো হৃদয়ে মম কিশোর শ্যামল। রাধা বামে হৃদি ব্রজ ধামে তোমার নয়ে রাধা দামে হৃদি ব্রজ ধামে। এসো এসো ব্রজের গোপাল। মাধব কৃষ্ণ গোপাল। জাগো মাধব কৃষ্ণ গোপাল। জাগো মাধব কৃষ্ণ গোপাল। জাগো মাধব কৃষ্ণ গোপাল। ওগো অগতির গতি দীনবন্ধু তব শ্রীচরণে এ দাসীর প্রণাম। কল্যাণমস্তু। আমায় ডাকলেন কেন প্রভু? শোনো যোগমায়া,
আজকে আমি এক নতুন লীলা করব, আমার কাজের সহায়তা করো। কি নতুন লীলা করিবেন প্রভু? ওই বিরজা যমুনা হয়ে এসেছে। ওই বিরজা কেন নদীর রূপে প্রবাহিতা? আমার শুনিতে মনে বড় বাসনা জাগে, কহো প্রকাশিয়া। সিদা মেরে দাঁড়িয়ে রেখে একদা গিয়েছিলাম ওই বিরজার কুঞ্জে অভিসারের লাগে। সখী মুখে পাইয়া সংবাদ রাধারানী ক্ষুধার্ত হয়ে আইল ছুটিয়া মরে সাজা দিতে, কিন্তু হলো ঘটন। হে বিশ্বনায়ক, রাধারানীর কি বা হলো অঘটন? মরে সাজা দিতে এসে সাজা নিল ওই রাধারানী। কিছুই বুঝিতে নারী, কেন কেন সাজা নিল ওই রাধারানী? কেন তুমি কি জানো না যোগমায়া? না প্রভু না। তবে আমি বলছি শোনো। বলো। অতি দর্প হলে কি গো প্রভু। হ্যাঁ গো, এই কৃষ্ণ গীতার দর্প রাখে। অতি দর্প হলে কি গো, কৃষ্ণ গীতার দর্প রাখে। অতি দর্প হলে কি গো, কৃষ্ণ গীতার দর্প রাখে। অতি দর্প হলে কি গো, কৃষ্ণ গীতার দর্প রাখে। যে যেমন কর্ম করে, যে যেমন কর্ম করে, আর যে যেমন কর্ম করে, যে যেমন কর্ম করে, কর্মের ফল দিতে তারে। যে যেমন কর্ম করে, যে যেমন কর্ম করে, কর্মের ফল দেবে তারে। অতি দর্প হলে কি গো, কৃষ্ণ গীতার দর্প রাখে। অতি দর্প হলে কি গো, কৃষ্ণ গীতার দর্প রাখে। আরো কে দর্প করেছিল জানো? আরো কি করেছিল প্রভু? তবে আমি বলছি শোনো। দর্প কইল ওই মন্দোদরী, জগতের মধ্যে শ্রেষ্ঠ নারী। দর্প কইল ওই মন্দোদরী, জগতের মাঝে শ্রেষ্ঠ নারী। দর্প কইল ওই মন্দোদরী, জগতের মধ্যে শ্রেষ্ঠ নারী। দর্প কইল ওই মন্দোদরী, জগতের মাঝে শ্রেষ্ঠ নারী। তার অহংকার চূর্ণ করি, তার অহংকার চূর্ণ করি, তার অহংকার চূর্ণ করি। আমি তার অহংকার চূর্ণ করি। বসালাম বিধি ছলে বামে, তার অহংকার চূর্ণ করি, বসালেন বিভীষণের মাঝে। অতি দর্প হলে কি গো, কৃষ্ণ গীতার দর্প রাখে। অতি দর্প হলে কি গো, কৃষ্ণ গীতার দর্প রাখে। শোনো যোগমায়া, ক্রোধ হলে মোহ আসে, মোহ হলে স্মৃতি ধ্বংস হয়, আর স্মৃতি ধ্বংস হলে ওই বুদ্ধি নাশ হয়। বুদ্ধি নাশ হলে সৎজ্ঞান লোপ পেয়ে যায়, তখন হয় মানুষের অধপতন। হে বিশ্বনায়ক, রাধারানীর কি বা হলো অধপতন? দাঁড়ে দাঁড়িয়ে ছিল শ্রীরাম সখা, তারে বলে গেছিল মম আদেশ ছাড়া দাঁড় ছেড়ে না তারে। শ্রীরামের কাছে বাধা পেয়ে রাধারানী দিল অভিশাপ। সে কি প্রভু? রাধারানীর সীতামেরি কেন দিল অভিশাপ? কেন অভিশাপ দিয়েছিল জানো? কেন দিল অভিশাপ? রাধারানী শ্রীরামকে বলেছিল, আমি তোর প্রভু পত্নী, মম আদেশ যখন করিলি লঙ্ঘন দিল অভিশাপ। সংখ্যাসুর হয়ে লোভিবি জনম। বিনা দোষী রাধারানী সীতামেরি কেন দিল অভিশাপ? অভিশাপ শুনে শ্রীরাম তখন কি কহিল তারে? সীতামে তখনই কি কহিল তারে? শোনো রাধারানী, বিনা দোষে যখন মরে দিলে অভিশাপ, তবে মম কথা কর শ্রবণ। যদি ওই কৃষ্ণপদে আত্মনিবেদন করি মম কথা না হবে লঙ্ঘন, তুমিও শতবৎসর কৃষ্ণ বিরহে করিবে ক্রন্দন। দুজন দুজনারে দিল অভিশাপ, তারপরে কি হইল হে গোবিন্দ?
আসিয়া ভয় কহিনী বিরজারে ওই ওই আছে রাধারানী মনে সাজা দিতে, তুমি এখনই নদী রূপে হও প্রবাহিত, আমি ওই জলের উপর কালে ভুজঙ্গ হয়ে ভেসে ভেসে রব। তার কি কামনা প্রভু? তার কি কামনা জানো? কি কামনা? এই যুগল রূপ করিবে দর্শন। প্রভু গো, তোমার তো কি অপ্রাকৃত নীলা, তোমার তো নীলার কোনো তুলনা নাই। তাই তো বলি অপরূপ লীলা তব ওগো ঘনশ্যাম। অপরূপ লীলা তব ওগো ঘনশ্যাম। তোমারি করুণায় আমি গাই তব গান। তোমারে করুণায় আমি গাই তব গান। অপরূপ লীলা তব ওগো ঘনশ্যাম। অপরূপ লীলা তব ওগো ঘনশ্যাম। তুমি দয়াময় গো ভক্তেরি কারণ, তুমি প্রেমময় গো প্রেমেরি বর্ণ। তোমারি করুণায় আমি গাহি তব গান। তোমারে করুণায় আমি গাই তব গান। অপরূপ লীলা তব ওগো ঘনশ্যাম। অপরূপ লীলা তব ওগো ঘনশ্যাম। আমায় ডাকলেন কেন প্রভু? কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? দে আমায় রাই মিলায়ে দে, দে আমায় রাই মিলায়ে দে। ও গো যোগো মায়া পূর্ণ মাছি যোগ মায়া পূর্ণমাসি রাই মিলায়ে দে। দে আমায় রাই মিলায়ে দে। যুগল রূপে দাঁড়াইব গো। আমি যুগল রূপে দাঁড়াইব গো রাই মিলায়ে দে। দে আমায় রাই মিলায়ে দে। অসম্ভব হেন কথা কেন বলিলে আমারে প্রভু গো? অসম্ভব কেন বলে যোগো মায়া? এই দিবসে আমি কেমন করে যাব? আমি সেথা যেতে পারো ভয় করি প্রভু। তুমি এই দিবসে যেতে ভয় করো? হ্যাঁ গো। তোমার ওই বিশ্ব ভুলানো মায়াতে ছড়া করে ভুলাইবে তারে। কেমনে ভুলাইব তারে? তোমার ও বেশে যা চলবে না যোগো মায়া। তাহলে কোন বেশে যাব প্রভু? তুমি সেই ব্রহ্মণ্য দেবের পত্নী বড়াইয়ের বেশে এই মথুরার হাটে দধিবিনকে ছলা করে ভুলাইবে তারে। তাই নাকি প্রভু? হ্যাঁ গো। তাহলে আমি এখন আসি। তাই এসো। আমাকে নিয়ে তোমার সব কাজ শেষ করে নিও প্রভু, সব কাজ শেষ করে নিও। তাই এসো যোগো মায়া। প্রভু গো, তুমি তো যুগে যুগে অবতার, তোমার তো নীলার কোনো তুলনা নাই। তাই তো বলি, হ্যাঁ কি বলতে চাইছো? যুগে যুগে যেমন এসেছিলে দয়া, তেমনি আবার এসেছো ওগো দয়া। তেমনি আবার এসেছো ওগো দয়া, তেমনি আবার এসেছো। ভালোবাসা দিয়ে তুমি সকলে ভুলালে, ভালোবাসা দিয়ে তুমি সকলে ভুলালে। মন প্রাণ কেড়ে নিয়েছো ওগো দয়া। তেমনি আবার এসেছো ওগো দয়াল। তেমনি আবার এসেছো। যশোমতী সতী মাতার মা কৌশল্যার কোলে, যেমন করিয়া তুমি
অপরূপ খেলা গড়েছ প্রেমের অভিনব মেলা যোজনার যাজন নাম সংকীর্তন যোজনার যাজন নাম সংকীর্তন মুক্তির উপায় করেছ ওগো দয়াল তেমনি আমায় গেছ ওগো দয়াল তেমনি আমায় রেঁধেছ ওগো দয়াল তেমনি আবার এসেছ যোগ মায়া গেল রাইয়ানি বাড়ি এবে যাই আমি মায়া দ্বারা সিজিয়ে তরণী আপনি নাবিক হয়ে ওই যমুনার উত্তাল তরঙ্গে ঘুরিয়া দাঁড়াবো